ওয়াক্ত বিভাগে পড়ানো হয়। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না? নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ বলে এগুলো কোথায় পাইছে? সব কোরআন সুন্নাহ আছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক। তো শরীর পাক সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। অপবিত্রতা থাকলে, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে। শরীর পাকের কথার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াত। 2 নাম্বার কাপড় পাক, সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির। তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন। তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান, তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি। এমন 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা। দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নাম্বার সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়। সূরা আরাফের ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম, গালিবান 31 নম্বর আয়াত। হে আদম সন্তান, খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আছে। তো সতর ঢাকা এটা একটা ফিতরি স্বভাব, এটা মানুষের, এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বি গুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। তো সরে যাওয়ার পর অতফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন। এখান থেকে বোঝা যায় আদম হাওয়া, ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়। ওনাদের আকল, ওনাদের তবিয়ত, স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয়। সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি, এটা খোলা থাকা লজ্জার বিষয়। তো 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া এটা আপনি সূরা বাকারা পাবেন 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা কেবলার দিকে করেন। এখন দেখেন, এটা হলো 5। 6 নাম্বার অক্তমতো নামাজ পড়া। সূরা নিসা আয়াত নাম্বার 103 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু ওমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, ওমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে এই যে নামাজের বাহিরের 7 ফরজ, এটা কি কোরআন সুন্নায় আছে কি না? তো এইটাই তো বাচ্চাদেরকে বক্তব্য শেখানো হয়। ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা, এটা সূরা মুদ্দাসসিরে পাবেন 3 নম্বর আয়াত, রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসে আছে, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে, কিছু বৈধ কাজ, যেই বৈধ কাজগুলো নামাজে হারাম, এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়ানোর কথা কোথায় আছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। যাই হোক, ওই ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা খুশুখুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তা দাঁড়ানোর কথা সূরা বাকারা 238 নম্বর আয়াতে পাইলাম। সহিহ বুখারী 1117, কত হয়? 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়ব?
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে সক্ষম না হও ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে। তো যাই হোক, এই হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সূরা বাকারার 238 নাম্বার আয়াতে পাইলাম, বুখারী শরীফের 1117 নাম্বার হাদিসে পাইলাম। 3 নাম্বার কেরাত পড়া। কেরাত পড়ার কথা সূরা মুজাম্মিলের 20 নাম্বার আয়াত আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। সহিহ বুখারীর 757 কত হয় 757 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিয়েছে। ওই যে ওই প্রসিদ্ধ হাদিস, এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। ফরদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিলেন। দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। উনি আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার আসলেন, সালাম দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন। নবীজি আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়েছে। 3 বারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না, আল্লিমনি, আমাকে শিখাইয়া দেন কিভাবে ভালোভাবে নামাজ পড়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির, তাকবীর বলে নামাজ শুরু করবা। ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা। এই যে কোরআন থেকে পড়া, তাহলে নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সেজদা করা। এই 4 এবং 5 রুকু এবং সেজদা সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন, কোরআনের কোথাও নাই কিভাবে সেজদা করবেন, এটা হাদিস থেকে জানতে হবে। এজন্য কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%, বরং ঈমান চলে যাবে হাদিস না মানলে। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, হাদিসে আছে কিভাবে নামাজ, হাদিসে আছে কিভাবে রুকু করা, এই কথা হাদিসের মধ্যে আছে।